আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। দেখতে পাচ্ছেন অনেক খাবারের আয়োজন। কোনটা রেখে কোনটা খাবো আমি। এত খাবারের আয়োজন কিন্তু আমার জন্যই করা হয়েছে। তো এত আয়োজন কে আমার জন্য করলো? আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন আমার জন্য যে এত খাবারের আয়োজন করেছে তার বাসাতে আমি যাবো। তো আমি তো আর খালি হাতে যেতে পারি না। তো আমি ঝিনাইদহ থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। ঝিনাইদহর যে সবচেয়ে মিষ্টির মানে ভালো ফেমাস যে মিষ্টি বাঘাট, সেখান থেকে আমি মিষ্টি আর দই কিনে নিচ্ছিলাম। এখানকার দইটাও বেশ বেশ খেতে ভালো লাগে। তো আমি যেহেতু দই পছন্দ করি তো আমি ওদের জন্য দই, মিষ্টি এগুলাই কিনে নিচ্ছিলাম। নিয়ে আমরা এখন চলে যাব কুষ্টিয়াতে। তো কুষ্টিয়াতে আমার একজন প্রিয় মানুষ আছে। প্রিয় মানুষরা না হলে কি এত খাবারের আয়োজন করে আমার জন্য বলেন? তো আমি এখন তার বাসায় চলে যাব সেই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম। আর আমার সাথে ছিল আমার বড় জা রীতি আর অথই। এই যে আমরা চলে এসেছি কুষ্টিয়াতে এসে ওর গেটের সামনে দাঁড়িয়ে আছি। অপেক্ষা করছিলাম যে সে কখন গেট খুলবে আর আমাদেরকে দেখবে। ও কিন্তু জানে। এখনো আমি কিন্তু বলি নাই যে কে। ও মানে ও বলতেছি। ওটা হচ্ছে এই যে আমার মেজো ননদ। এই হলো আমার প্রিয় মানুষ, আমার ননদ, আমার ভালোবাসার মানুষ। আমি সবসময়ই বলি যে আমার শ্বশুরবাড়ির মানুষ আমার অনেক প্রিয়, অনেক ভালোবাসার। তার মধ্যে থেকে বিশেষ প্রিয় মানুষ হচ্ছে আমার এই মেজো ননদ। তো আমি যখনই ঝিনাইদহতে যাই তখনই আমার ওর বাসাতে যেতে হয়। কারণ ও আমাকে এত ভালোবাসা দিয়ে, এত আবদার করে আমাকে ডাকে যে আমি না যেয়ে আর থাকতে পারি না। তো সেই ভাবে আমি চলে এসেছি আজকে ওর বাসাতে। তো ও যে আমার জন্য এত কিছু রান্না বাড়া করেছে, তো আমি কোনটা রেখে কোনটা খাবো মানে খাবার দেখেই শান্তি। আর ও অনেক কিছু রান্না করতে পারে। ওর রান্নাতে কোনো ক্লান্তি নাই। ও যেখানে যায় ওকে মানে রান্নার কথা বলা লাগে না। ও রান্না মানে নিজে থেকেই শুরু করে দেয়। তো আজকে যেহেতু ওর বাসাতে আমরা এসেছি তো অবশ্যই সে এত কিছু রান্না করেছে। তো রীতি অথই তো ওরা অনেক খুশি। তারা রোস্ট অনেক বেশি পছন্দ করে। ওদের জন্য রোস্ট ছিল। আমি কোরমা পছন্দ করি। আমার জন্য কোরমা ছিল। অনেক আয়োজন করেছিল। গরুর মাংস, তারপর কাবাব, রোস্ট অনেক আয়োজন করেছিল। আমি এত খাবার তো খেতে পারি নাই। তারপরে আমার কাছে বেশি ভালো লেগেছিল যে আমার কথা ভেবে, আমার কথা চিন্তা করে সে এত আয়োজন করেছে। তা আমার ননদকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ ওকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ।